এই শুদ্ধ ভক্তের মুখে হরিকথা আস্বাদন করতে হয়, শুদ্ধ ভক্তদের মুখে হরিনাম শুনতে হয়। একদিন এক জমিদার ছিল। এই জমিদার খুব কৃষ্ণ ভক্ত পরায়ণ। তা কৃষ্ণ ভক্ত থাকলে ওনার বাজারে দিয়ে দেখে একটা ময়না পাখি। তো পাখিটা খাঁচার মধ্যে রয়েছে, ওনার দেখে খুব ভালো লেগে গেছে। জমিদারের তো টাকা পয়সার অভাব নেই, তো জমিদার কিছু টাকা দিয়ে ওই পাখিটা কিনে নিয়ে আসছে। তো উনি প্রত্যেক দিন ওনার কাছারি ঘরে এইভাবে ভক্তদের নিয়ে হরিকথা আস্বাদন করায় এবং নিজেও আস্বাদন করে ভক্তদেরকেও আস্বাদন করায়। এভাবে করতে করতে ওই পাখিটা প্রত্যেক দিন গীতার একটা করে শ্লোক মুখস্থ করতে লাগলো। মুখস্থ করতে করতে গীতার কতগুলো শ্লোক আছে বলতে পারেন কেউ? 750 শ্লোক আছে গীতার, আর অধ্যায় হচ্ছে 18টি। তো এখন এই গীতার যে 750 শ্লোক এক একটা করে মুখস্থ করতে করতে ওর 750 শ্লোকটাই ওই পাখিটার মুখস্থ হয়ে গেছে। তাই পাখিটার মুখস্থ হয়ে গেলে পাখিটা সারা দিন রাত দিয়ে ওই হরিকথা কৃষ্ণ কথা ওই গীতার শ্লোক পাঠ করতে লাগে। আর ভোরবেলা উঠে ওই পাখিটা মনের সুখে মনের আনন্দে পাখিকুলে জন্ম পেয়েও হরিনাম করে মধুর কণ্ঠে। তো এইভাবে হরিনাম করতে করতে তো ওই গৃহে একদিন এক বাবাজি মহারাজ, নবীন ও সন্ন্যাসী, নবীন মানে অল্প বয়সী। তো নবীন সন্ন্যাসী কি করেছে, অল্প বয়সী এক বাবাজি কর্তাল বৈষ্ণবের কার্য নহে নিজ কার্য জান প্রঘর। বৈষ্ণবের নিজের কোনো কাজ নেই, কথা বলবেন না। বৈষ্ণব সদা সর্বদা জগৎ কল্যাণের জন্য, জগৎ হিতার্থের জন্য, জগৎ মঙ্গলের জন্য প্রতিটি জীবের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। তো বৈষ্ণবের কার্য নিজ কার্য জান প্রঘর। তো এই বৈষ্ণব কি করেছে, কিছু চাল ডাল নিয়ে আসার জন্য, কারণ সাংসারিক মানুষ ভগবানের সেবা দিতে পারে না, ওদের বাড়িতে একটু হরিনাম করে করে চাল নিয়ে এসে উনি রান্না করে ভগবানের সেবা দিলে ওদের কল্যাণ হবে। এই চিন্তা করে বাবাজি কি করেছে, ওই জমিদার বাড়িতে হরিনাম করতে করতে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এমনি ভাবে হরিনাম করতে করতে ওই জমিদার বাড়িতে গিয়েছে। তো শাস্ত্রকর বললেন, বৈষ্ণব দেখিবা মাত্র যে না নোয়ায় মুন্ডু, তাহার মুন্ডু গিয়ে পড়ে নরকের কুণ্ড। বৈষ্ণব দেখা মাত্রই দণ্ডবাদ বা প্রণাম করতে হয়, তাতে যেমন বৈষ্ণবী হোক না কেন। গীতার মধ্যে বললেন কি, সুদুরাচার ভজতে মামন্য সাধুরেব সমস্তব্য সমগ্র ব্যাসত। ভগবান বললেন, খুব দুরাচার ব্যক্তিও যদি হয়, যার ললাটে তিলক কণ্ঠে তুলসীর মালা পণ্যে বহির্বে, তাকে পরম বৈষ্ণব বলে জানিও নিশ্চয়। তাই বৈষ্ণব দেখা মাত্রই কি করতে হবে, আমাদেরকে প্রণাম করতে হবে। যদি বৈষ্ণব দেখা মাত্র কেউ মস্তক অবনত না করে, নিশ্চিত সে যত পুণ্যই লাভ করুক না কেন তার নরকেই গতি হবে। তাই পদকর্তা চৈতন্য চৈতামৃত বললেন কবিরাজ গোস্বামীপাদ, যে বৈষ্ণব দেখিবা মাত্র যে না নোয়াই মুন্ডু, তাহার মুন্ডু গিয়ে পড়ে নরকের কুণ্ড। এমনি ভাবে ওই যখন বৈষ্ণব এসেছে জমিদার ঘরে, বৈষ্ণবের দেখা মাত্রই জমিদার ছুটে এসে প্রণাম করেছে। প্রণাম করবার পরে বলছে, বাবা আপনি থাকেন, আপনার জন্য কিছু ভিক্ষার দ্রব্য নিয়ে আসি। জমিদার কাছারি ঘরের থেকে ভিতরে গিয়েছেন। যাওয়ার পরে এখন ওই পাখিটা বলছে সাধু বাবার কাছে, ওই বৈষ্ণবের কাছে জিজ্ঞাসা করছে,
যে তুমি ওই যে করতাল বেড়ে কৃষ্ণ নাম করছো, কৃষ্ণ নাম করলে কি হয়? আসলে পাখিটা এমন প্রশ্ন করার সঙ্গে সঙ্গে সাধু বাবা মনে মনে চিন্তা করলে, তো প্রাণী পাখি, তো পাখিটা এমন প্রশ্ন করলো যে কৃষ্ণ নাম করলে জীবের কি হয়, বা মানুষের কি হয়, বা পাখিদের কি হয়? তখন সাধু বাবা বললো, তুমি প্রাণী পশু, তুমি বুঝবে না কৃষ্ণ নামের কি মহিমা। বললো, তাহলে কৃষ্ণ নামের কি মহিমা তুমি যদি না বলতে পারো, তাহলে তুমি কেমন বৈষ্ণব হয়েছ? একজন মাস্টার যদি ছাত্রকে না পড়াতে পারে, সে কিসের মাস্টার? যদি কোনো গুরুদেব কোনো শিষ্যর মনের গ্লানি দূরীভূত না করতে পারে, সে কেমন গুরু? যদি ভগবান হয়ে জগৎজীবকে না উদ্ধার করতে পারে, সে কেমন ভগবান? পাখিটার কথা শুনে সাধু বাবা বললে, তো সাধারণ পাখি নয়। তা বলছে, পাখিটার কাছে বলছে, দেখো, যে কৃষ্ণ নাম করলে জীবের ভববন্ধন খণ্ডন হয়ে যায়, জীবের কোনো ভববন্ধন থাকে না, জীব সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে অনায়াসে হরিনাম করতে করতে সেই পাখিটার কথা শ্রবণ করলে পাখিটা বললো, ওটা মিথ্যা কথা। হরিনাম করলে জীবের ভববন্ধন খণ্ডন হয় না। সাধু বাবা বলছে, পাখি তুমি এমন ভাবে বলছো কেন? তা বলছে, আমার জীবন দিয়ে আমি বিস্তারিত বলতে পারি। বললো, কি বলো তুমি? বললো, আমার এই জমিদার বাজারে গিয়ে আমাকে কিনে নিয়ে আসছিল, তখন বাঁশের একটা খাঁচা ছিল। উনি নিয়ে আসে কিছুদিন বাঁশের কাছে রাখার পর উনি কি করলো, আমি যত হরিনাম করলাম, যত গীতা পাঠ করলাম, উনি আমাকে ওই লোহার খাঁচা বানাই নিয়ে এসে বাঁশের খাঁচাটা ফেলে দিয়ে লোহার খাঁচায় বন্দি করে দিল। কিছুদিন পর মনে মনে ভাবলাম যে আমি মনে হয় ভগবানকে সঠিকভাবে ডাকতে পারি না, ভগবানকে স্মরণ করতে পারি নাই, বিধায় ভগবান আমাকে, অর্থাৎ আমাকে এই লোহার খাঁচায় বন্দি করে দিল। কিছুদিন এমন ভাবে ডাকতে ডাকতে কি করলো, ওই লোহার খাঁচার থেকে বেই করে একটা স্বর্ণের খাঁচা তৈরি করে বন্দি করে দিল, যাতে আর জীবনে না বেরোতে পারে। তা বললো, তাহলে তুমি যে বললে বাবা যে হরিনাম করলে জীবের ভববন্ধন খণ্ডন হয়, তা আমি এত হরিনাম করবার পরেও কেন আমার বন্ধন বৃদ্ধি হলো? বাঁশের খাঁচার থেকে লোহার খাঁচা, লোহার খাঁচার থেকে এখন স্বর্ণের খাঁচা, যাতে আর জীবনে আমি না বেরোতে পারি। তাহলে ভববন্ধন কি করে খণ্ডন হলো? হরিনাম করে। সাধু বাবা খুব চিন্তিত হয়ে পড়লেন যে কথাটা তো মিথ্যা নয়। পাখিটা অনেক যুক্তি সহকারে কথাগুলো বলেছে। সাধু বাবাকে বলছে, সাধু বাবা মৌন হয়ে গেলেন। জমিদার ভিতর থেকে এসে বলছে, বাবা, আমার গৃহে আজ আপনি যা চাইবেন আমি তাই আপনাকে দান করব। তা বলে, ভেবে দেখো, আমি যা চাইবো তাই দেবে তো? বললো, বাবা, বৈষ্ণব গৃহে এসেছে, অনেকও ভাগ্যের ফলে বৈষ্ণব আসে। আমি বৈষ্ণবের কৃপা সবার ভাগ্যে হয় না। বৈষ্ণব দ্বারে যদি হইতাম কুকুর, কৃষ্ণ প্রসাদ দিয়ে তরাইত ভব সিন্ধু। বৈষ্ণব দ্বারে যদি কুকুর হয়েও কেউ জন্ম নিতে পারে, তার মানব জীবন সার্থক হয়ে যায়, ধন্য হয়ে যায়। তাই বলছেন যে আজ বৈষ্ণব দুয়ারে এসেছে, অনেক ভাগ্যের পরে কারোর গৃহে, কারোর বাড়িতে, কারোর আঙ্গিনায় বৈষ্ণবগণ যায়। আজ কৃপা করে আপনি আমার গৃহে পদধূলি দিয়েছেন, আমার আঙ্গিনা পবিত্র হয়ে গেছে, আমার মানব জীবন সার্থকতা হয়েছে, আমার চৈতন্য জাগৃত হয়ে গেছে। কৃপা করে আপনি আমার গৃহে আজ যা চাইবেন আমি তাই দেব। ওই সাধু বাবা বলছে, তাহলে আমাকে একটা জিনিস দিতে হবে তোমাকে। মনে মনে ভাবছে, এক ভরি সোনা চাবে না, 1,00,000 টাকা চাবে, এর বেশি কি চাইতে পারে? চাক, আমি দিয়ে দেব। তখন ওই সাধু বাবা বলছে, তোমার ঐশ্বর্য আমি চাই না, বিষয় আমি চাই না, ওই যে তোমার কাছারি ঘরে যে পাখিটা রয়ে গেছে, পাখিটা আমাকে দিয়ে দাও। তো বলছে, পাখি আমি দিতে পারবো না, কারণ আমি সারাদিন কাজকর্ম, কাছারি ঘরে থাকি, সারাদিন কাজকর্ম করি, আমি ভগবানের কথা ভুলে থাকি। তখন ওই পাখিটা আমাকে কি করে জানো? ওই প্রাতকালে ভোরবেলায় ওই পাখিটা আমার ঘুম জাগিয়ে দেয়, ওই মধুর কণ্ঠে হরিনাম করে, ওর মুখে হরিনাম শ্রবণ করে আমার আত্মা
পাখিটা এত মধুর কণ্ঠে যে হরিনাম করে আমি আর সইতে পারি না। তখন বলছি, তুমি দিয়ে দিবে না? পাখিটা দিতে পারছো না, ঠিক আছে, আমি তোমার গৃহে ভিক্ষা নিব না। শাস্ত্র কি বললেন জানেন? কারোর গৃহের থেকে যদি কোনো বৈষ্ণব অভুক্তে চলে যায়, তার গৃহে যত পুণ্য থাকে সমস্ত পুণ্য বৈষ্ণবের সঙ্গে চলে যায়। আপনারা সবাই জানেন, রাবণ যখন সন্ন্যাসী বেশে ভিক্ষা করতে গিয়েছিলেন সীতা দেবীর কাছে, মা সীতার কাছে, তো সীতার লক্ষণ যাওয়ার সময় গণ্ডি দিয়ে রেখে গেছিলেন। তো মা সীতাকে বলছে ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি। রাবণ বলল ওই সন্ন্যাসী রূপে, তা বলছে ভিক্ষা দেব, গণ্ডির ভিতরে এসবই ভিক্ষা নিয়ে যাও। কিন্তু যতবার যেতে যাচ্ছে আগুনের নিচে আর ও ঢুকতে পারছে না। তখন বলছে তুমি বাইরে এসে ভিক্ষা দেবে না? তাহলে আমি ভিক্ষা নেব না, আমি চলে যাচ্ছি, আমি তোমার সমস্ত পুণ্য নিয়ে যাব। তখন মা সীতা চিন্তা করলো, সামান্য তো ভিক্ষা দিয়ে চলে আসবো, আর যদি ভিক্ষা না নিয়ে যায় তাহলে তো আমাদের সংসারে কত অমঙ্গল, তার কোনো সীমা নাই। কি করলো? মা সীতা যখনই গেছে, মা সীতাকে হরণ করে নিয়ে চলে গেছে। তো এমনি ভাবেই যদি কারোর গৃহে কোনো বৈষ্ণব তাই, আমি যদি পূজায়ও বসে যাই, অনেকেই বলছে বাবা আমি পূজা বসে আছি এখন ভিক্ষা দিতে পারে, অপরাধ। ভগবানকে আমি চিনি না, ভগবানকে আমি জানি না। আগে সাক্ষাৎ ভগবান, ঠাকুরেরও ঠাকুর আমার বৈষ্ণব গোসাই, কলির ভাব তারায়। সাক্ষাৎ ভগবান বৈষ্ণব গোসাই আমার দুয়ারে, আমার গৃহের মাঝে উপস্থিত হয়ে আছে বৈষ্ণব। আর আমি কি করছি? ওই বিগ্রহ ভগবানকে পূজা করছি। ভগবান বলে ওই পূজা আমি গ্রহণ করি না। আগে আমার বৈষ্ণব ঠাকুরকে পূজা করো। যদি আমার বাসরে কিছু না থাকে কি করব? বৈষ্ণবকে প্রণাম দিয়ে বলো বাবা আমার বাসরে আজ অপ্রান্ত বাহন্ত আছে, আমি আজকে আপনাকে দিতে পারছি না। বৈষ্ণবকে খুশি করে, বৈষ্ণবকে ভক্তি করে যদি বৈষ্ণবের বিদায় করা যায়, এতেই ভগবান ওই বৈষ্ণব খুশি হয়ে যায়। এমনি ভাবে যখন ওই বৈষ্ণব ঠাকুর মনে মনে চিন্তা করলো, হরিনাম করে আমি জগৎজীবকে উদ্ধার করার পণ নিয়েছি, আর হরিনাম করে একটা পাখিকে উদ্ধার করতে পারলাম না, তাহলে আমি জগৎজীবকে কি করে উদ্ধার করব? বৈষ্ণব মনে মনে চিন্তা করলে এই জীবন আর রাখবো না, এমন জীবন রেখে কি লাভ আছে যে হরিনাম করে কৃষ্ণ নাম করে একটি পাখিকে উদ্ধার করতে পারলাম না। আজ আশ্রমে গিয়ে ওই যমুনার কূলে গিয়ে যমুনার জলে ঝাঁপ দিয়ে আমার জীবনটাকে ত্যাগ করে বলবো, হে গোবিন্দ আমার ব্যর্থ জীবন, আমি কৃষ্ণ নাম করে তোমার পাখিকে উদ্ধার করতে পারি না। উনি আশ্রমে ফিরে আসলেন, একটা কলসি নিয়েছে, কলসির গলায় রশি বেঁধেছে, নিজের গলায় রশি বেঁধে ওই যমুনার জলে ঝাঁপ দিয়ে বলছে, আজ গোবিন্দ আমি এই যমুনার জলে প্রাণ ত্যাগ করেছি। আমাদের ভিতরে বিবেক বলে একটা জিনিস আছে, প্রত্যেকের ভিতরে। তো বিবেক দাস কথা বলছে, হতমূর্খ, তো জীবনটাকে ত্যাগ করতে যাচ্ছে রথবাস করে। আমি মাটি ছিলাম, পাল মশাইরা খনন করে জল দিয়ে পাড়ায়ে কত কিছু করে আমাকে মাটি কি করেছে, নরম করে পিটায়ে পিটায়ে কলসি বানিয়েছে। কলসি বানিয়ে রোদ্দুরে দিয়ে শুকানোর পরে ওদের পুঁইশালায় সাজিয়েছে, আগুন ধরিয়ে দিয়েছে, বাজারে কত লোক পিটাইছে। তারপরে তোমার মতো ভক্ত বা বৈষ্ণবের পরশ লেগে আজ আমি ঠাকুর সেবার জল আনার পাত্র হয়েছি। আর তুমি সামান্য কারণে জীবন ত্যাগ করতে যাচ্ছ। আর জমিদার মনে মনে চিন্তা করলো, একটা পাখির জন্য আমি বৈষ্ণব দ্বারে অপরাধ করছি। বৈষ্ণব দ্বারে যদি হয় ক্ষুদ্রই অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে গেলেন বাদ। বৈষ্ণব দ্বারে যদি কোনো প্রকারের এক বিন্দু অপরাধ হয়ে যায়, কোটি কল্পকালের ভজন সাধন ধূলিসাৎ হয়ে যায়। যেমন এক ঘোড়া দুধের মধ্যে এক ফোঁটা গোচো না পড়লে যেমন পুরো দুধটা নষ্ট হয়ে যায়, অমনি ভাবে যদি কোনো বৈষ্ণব চরণে কারুর অপরাধ ঘটে যায়, তার জীবনের সমস্ত ভজন নষ্ট হয়ে যায়।
এমনি ভাবে কি করলো, আজ আমার বৈষ্ণব গোসাই ওই পাখিটাকে ওই জমিদার নিয়ে ওই বৈষ্ণবের কাছে দিয়ে বলছে আপনার পাখিটা নিয়ে নেন। ওই পাখিটাকে দিয়ে ছেড়ে দিয়েছে। পাখিটা বলছে আজ শুদ্ধ ভক্তের মুখে হরিনাম শ্রবণ করে আজ আমার এই লোহার নয়, শূন্যের নয়, ভববন্ধন থেকে আমি মুক্তি লাভ করেছি। শুদ্ধ ভক্তের মুখে যদি হরিকথা শ্রবণ করা যায়, কৃষ্ণ নাম শ্রবণ করা যায়, তাহলে দিবের ভববন্ধন থেকে মুক্তি লাভ ঘটে যায়। আমরা শুদ্ধ ভক্তের মুখে নিরন্তর যদি কৃষ্ণ কথা আস্বাদন করতে পারি, কৃষ্ণ নাম শ্রবণ করতে পারি, তাহলে আমাদের জীবনের সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। আমরা 2 দিনের মানব জীবন পেয়েছি। আর জীবের স্বরূপ হয় জীব কৃষ্ণের নিত্য দাস। আমরা ভগবানের সেবা করবার জন্য এসেছি, গোবিন্দর সেবা করতে এসেছি। যখন মাতৃ জঠরে ছিলাম হে মুন্ডুদ্ধ পদে, সেদিন ভগবানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, হে ভগবান কৃপা করে করুণা করে তুমি আমার মানব কুলে জন্ম দাও, আমি মানব হয়ে যে তোমার সেবা করব, তোমার নাম করব, তোমার গুণকীর্তন করব। কিন্তু এই জগতে আসবার পরে মোহমায়ায় পড়ে কৃষ্ণ ভুলি সেই জীবনাদি বহির্মুখ, অতএব কৃষ্ণ তারে দেয় সংসার দুঃখ। আমরা এই চিতাব জ্বালা ভোগ করছি, সংসার চিতাব জ্বালা ভোগ করছি, আর কতকাল ভোগ করতে হবে জানি না। কিন্তু আমি তো বুঝতে এসেছিলাম, কৃষ্ণ সেবা করতে এসেছিলাম, সেই সেবা থেকে বঞ্চিত হয়ে গেলাম। তা আমাদের সেবা করতে হবে, সেবানন্দ হতে হবে। যেমন বৃন্দাবনে শ্যামানন্দ দাস বাবাজি মহারাজের আশ্রমে ছিল কৃষ্ণদাস। কৃষ্ণদাস এই যে চৈতন্য ভাগবতকে লিপিবদ্ধ করেছেন বৃন্দাবন দাস ঠাকুর, আর চৈতন্য চৈতামৃতকে লিপিবদ্ধ করেছেন বৃন্দাবন তার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, আর কালা কৃষ্ণদাস আর দুঃখী কৃষ্ণদাস। তাই কালা কৃষ্ণদাস কি করেছেন, উনি ভক্তি জীবনের এত আগ্রহতা ছিল, এত ভক্তি ছিল তার মধ্যে, গুরুর সেবা করতে শুরু, গুরুর সেবা করে চলেছে। সেবা করতে করতে এই যে গুরু কৃপা সবার ভাগ্যে হয় না। গুরু কৃপা লাভ করতে হলে ঠাকুর নরোত্তমের জীবনী আস্বাদন করতে হয়। ঠাকুর নরোত্তম নরা নামে পরিচিত ছিল, সবাই তাকে নরা নরা বলে ডাকতো। নরা বলে ডাকতে ডাকতে ওই ওর গায়ে ছিল ছোটবেলায় পশানি, ওই পশার ঝোল বেরেত, পুজ রক্ত বেরেতেন, এই জন্য ওর কাছে কেউ যেত না। ওই পশা কি করত, একা একা বসে বসে নয়ন জলে বলছে, হে গোবিন্দ, আমার তো মনুষ্য বলে তুমি জন্ম দিয়েছ, কিন্তু আমার সঙ্গ তো কেউ করে না। আমি যদি ভক্ত সঙ্গ করতে যাই, সবাই আমাকে ছেড়ে চলে যায়। আমি কত অপরাধ করেছি প্রভু, আমি জানি না ভজন সাধন, আমি জানি না তোমার সেবা, আমি কি করে তোমার চরণ লাভ করতে পারবো। আর ভগবান গৌর হরি কলিযুগের পাবন অবতার, তিনি কি করলেন, ওই গঙ্গা স্নান করতে যে গঙ্গার কাছে প্রেম ভক্তি রেখে বলে গেল যে এটা নরোত্তম নরাকে দিয়ে দিও। যখন নরা একদিন গঙ্গা জলে স্নান করতে গিয়েছে, গঙ্গা জলে নামার আগে কি করতে হয় জানেন, আগে স্নান করে পবিত্র হয়ে গঙ্গা জলে নামতে হয়। আমরা কি করি, অপবিত্র অবস্থায় গঙ্গা জলে নামি আর অপরাধ গুছাই আনি। আমরা পাপ ধৌত করতে যাই, পাপ গুছাই নিয়ে চলে আসি। কি করলেন, ওই গঙ্গা জলে যখন স্নান করতে নরা গিয়েছে, ওই জলে যখন পাও রেখেছেন, চরণ রেখেছে, গঙ্গার জল উতাল পাতাল করে, ওই গঙ্গার জল বলছে, হা কৃষ্ণ, হে প্রাণ কৃষ্ণ, হে গৌর। এইভাবে যখন গর্জন করে উঠেছে, কারণ পদকর্তা কি বলেছে, সংকীর্তনের ধুলা যদি পরে গঙ্গা জলে, গঙ্গা পবিত্র হয়
বলে ভাগবতে, সংকীর্তনের ধুলা যদি লাগে পাপের গায়, পুষ্পরাতে উঠে পাপি গোলক বৃন্দাবনে যায়। তাই যখন ওই বৈষ্ণব পদধূলি, বৈষ্ণবের চরণ ধুলি যখন গঙ্গা জলে পড়েছে, ওই গঙ্গার জল হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে উঠেছে। তখন গঙ্গা দেবী এসে ওই বৈষ্ণবের চরণ ধুলি মাখছে, বলছে তুমি কে গো? বলছে আমি নরা, আমাকে কেউ সঙ্গ দেয় না। বলছে তোমার চরণ ধুলি পেরিয়ে আজ আমি ধন্য হয়েছি। তোমার জন্য মহাপ্রভু প্রেম ভক্তি রেখে গেছে। তুমি যে বৃন্দাবনে লোকনাথ গোস্বামীর কাছে মন্ত্র নেবে, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, আর ভূগর্ভ গোস্বামী আর লোকনাথ গোস্বামী, ভূগর্ভ গোস্বামী আর লোকনাথ গোস্বামী মনে মনে প্রতিশ্রুতি করলো, আমরা কাউকে মন্ত্র দিব না, কোনো শিষ্য করব না। লোকনাথ গোস্বামী বৃন্দাবনে আমাদের বাংলাদেশে তালকরিয়া, এই লোকনাথ গোস্বামী বলেছিল আমি কাউকে মন্ত্র দিব না। আর এই নরোত্তম গিয়ে কি করেছিল? নরা, তখন নরোত্তম নাম হয়ে যায় তার, নরা গিয়ে ওইখানে গুরুদেবের কাছে যে লোকনাথ গোস্বামীর কাছে যে বলেছিল, আর লোকনাথ গোস্বামী প্রতিজ্ঞা করলো আমি কাউকে মন্ত্র দিব না, কোনো শিষ্য করব না। আর নরা মনে মনে চিন্তা করলো এখান থেকেই আমি কৃপা নেব, এখান থেকেই করুণা পাবো। গুরুদেবের চরণে শরণাপন্ন হলো, গুরুদেবের কাছে বললো বাবা আমাকে কৃপা করতে হবে। বললো বাবা আমি সবকিছু ছেড়ে বৃন্দাবনে এসেছি একটু রাধারানীর কৃপা পাওয়ার জন্য, আমি তোমাকে কি কৃপা করব বাবা? গুরু এত সহজ জিনিস নয়। ভেগে বৈরাগ্য নাহি বিনা উপদেশ, ভেগ নিলে যেমন বৈষ্ণব হওয়া যায় না, কৈতা নিলেও ব্রাহ্মণ হওয়া যায় না। ব্রাহ্মণ কে জানেন? ব্রহ্ম জানতে ব্রাহ্মণ, আর বিষ্ণু জানতে বৈষ্ণব। যিনি বিষ্ণুকে আরাধনা করতে পারেন তিনি বৈষ্ণব হতে পারেন, আর যিনি ব্রহ্মকে রক্ষা করতে পারেন তিনি ব্রাহ্মণ হতে পারেন। তেমনি ভাবে নরা তখন কি করেছে, কোনোভাবেই কৃপা হয় না। তখন ওই যে ঠাকুর ঘরের পত্নী আছে, পত্নীর পর শয়ন করে থাকে। তো শয়ন করে থাকতে থাকতে ওই যখন গুরুদেব উঠতে যায়, ওনার চরণটা ওনার ইসের উপরে রাখবে, তখন মনে মনে চিন্তা করছে তাই তো, কে তুমি? বলছে আমি নরা। বলছে তুমি এখানে শুয়ে আছো? বলছে আমার তো কৃপা করলেন না গুরুদেব, তা আপনার চরণ যদি আমার বক্ষের উপরে পড়ে আমি ধন্য হয়ে যাব। গুরুদেব এমনি ভাবে যখন গুরুদেবের কৃপা হলো না, গুরুদেবের করুণা হলো না, তখন এমনি ভাবে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ডাকছে। তখন গুরুদেব বললো তোমার যদি এত কৃপা পাওয়ার ইচ্ছা তাহলে আমার এই ফুল বাগিচায় তুমি জল দাও। নরা ফুল বাগিচায় জল দিতে লাগলেন। জল দিতে দিতে ওই নর মাথায় হয়ে গেলে পোকা, কীট হয়ে গেল, ঘাও হয়ে গেল, পচে গেল। পচে যাওয়ার পরে একদিন গুরুদেব রোদ্দুরে দাঁড়াই আছে। গুরুদেবকে যখন প্রণাম করতে গেছে, গুরুদেবের চরণের মাঝখানে একটি কীট পড়ে গেছে। গুরুদেব চরণটা সরিয়ে নিল, বলছে আমার গুরু কৃপা হলো না, আমার গুরু কৃপা হলো না। গুরুদেব এখনো আমার চরণ সরিয়ে নিল। যার গুরু কৃপা না হয় তার এই জগতে বেঁচে থেকে কি লাভ আছে? নরা কি করলো, ওই কীটটাকে তুলে নিয়ে নিজের মস্তকে তুলে নিয়ে বলছে কি, যার গুরুদেব কৃপা করলো না তুমি তাকে ছেড়ে চলে যেও না। কীটটাকে মস্তকে নিয়ে নয়ন জল ভক্ষ প্লাবিত করছে, আর ওই ফুল বাগিচায় জল দিচ্ছে। বলছে গুরুদেব, হে গোবিন্দ, তো গুরুদেবের কৃপা কোনোদিন হবে না? কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবানের হয়। আমি ভজন সাধন জানি না, আমি তোমার সেবা করতে পারি না, আমার কি কৃপা হবে না গুরুদেব? এইভাবে যখন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে চোখের জলে বক্ষ প্লাবিত করছে, এতেও যখন কৃপা হলো না, মনে মনে ভাবলো এর থেকেও কোনো সেবা নিচু সেবা থাকলে আমি সেই সেবা করব।
হীন সেবা করতে লাগলো। হীন সেবা কাকে বলে জানেন? হীন অর্থাৎ পায়খানা পরিষ্কার করে, নিচু সেবা। ওই নরা গিয়ে গুরুদেবের যেখানে পায়খানা বলে ওই পায়খানা পরিষ্কার করে আলো মাটি দিয়ে লেপন করে প্রণাম দিয়ে চলে আসে, ধূপ সন্ধে জ্বলিয়ে দিয়ে যখন চলে আসে, তখন নরা কি করে, নরার এমন গুরুদেব মনে মনে চিন্তা করে, এমনি ভাবে আমি প্রত্যেক দিন কিছুদিন পর পর পরিষ্কার করাতাম, এখন তো পরিষ্কার করতে হয় না। একদিন গুরুদেব লোকনাথ গোস্বামী পাদ মল ত্যাগ করে গাছের ডুবে দাঁড়িয়ে আছে, দেখি কে পরিষ্কার করে। এমন সময় দেখি ওই নরা গিয়ে ওইখানে পরিষ্কার করছে। বলছে নরা, নরা মনে মনে চিন্তা করছে, গোপনে গোপনে আমি গুরুদেবের সেবা করছিলাম, আর সেবার থেকে বঞ্চিত হয়ে গেলাম। গুরুদেবের চরণে গিয়ে প্রণাম দিয়ে বলছে, গুরুদেব বলুন। গুরুদেব বলছে, আজ তোমার এই সেবা করতে হবে না। দেখেন গুরু কৃপা কখন হয়ে যায়। নরাকে নিয়ে যে বললো, তুমি গঙ্গা স্নান করে এসো। গঙ্গা স্নান করে আসার পরে গুরুদেব তাকে মন্ত্র দিয়েছেন। মন্ত্র দিয়ে বিল্ডিং ঘরে এরকম জানলা দরজা বন্ধ করে দিয়ে বারান্দায় বসিয়ে রেখে যখন ঠাকুরের সেবা দিচ্ছে, গুরুদেব বিদ্ধ হয়ে গেছে, মালাটি গোবিন্দের গলায় দিতে যাচ্ছে, বারবার বেঁধে যাচ্ছে। তখন বলছে, বাইরের থেকে শিষ্য বলছে নরা যে বাবা মালাটা চূড়ায় বেঁধে যাচ্ছে, চূড়াটা খুলে নিয়ে তারপর মালাটি পরিয়ে দেয়। গুরুদেব চিন্তা করছে, গোপনে গোপনে আমি তো একা একা মন্দিরের ভিতরে, জানলা দরজা সব বন্ধ, ও তো বাইরে, ও কি করে জানলো যে আমি গোবিন্দের গলায় মালা দিতে যাচ্ছি? নরের মধ্যে এমন উত্তম জিনিস লুকাই আছে। গুরুদেব গোবিন্দ সেবা শেষ করে নরাকে, শিষ্যকে আলিঙ্গন করে বলছে, আজ থেকে তুই নরা নয়, তোর উপাধি হলো নরোত্তম। তুই নরোত্তম ওই নরোত্তমকে বললো, তুই এই বাংলায় থাকতে পারবে না, বৃন্দাবনে তুই বাংলাদেশ চলে যাবে, খেতুরিয়া গ্রামে। বাংলাদেশ খেতুরিয়া গ্রামে এসে একটা কুড়ি ঘর বেঁধে বৈষ্ণব কি করে জানেন? 3 বাড়ি 5 বাড়ি মাধুগিরি করে বৈষ্ণবের কাজ নিত্য, প্রত্যেক দিন তার ভিক্ষা করতেই হবে। ভিক্ষা করে সে চাল ডাল হবে সেটা নিয়ে রান্ধন করে গোবিন্দের সেবা দেয়। এইভাবে যখন গোবিন্দ সেবা দিতে দিতে কিছুদিন মনে মনে চিন্তা করলো গুরুদেব যে অনেক দিন হয়ে গেছে শিষ্যকে দেখি না, একটু দেখে আসি। যখন এসেছে, আসবার পরে নরোত্তম ভিক্ষায় চলে গেছে। গুরুদেব লোকনাথ গোস্বামী বাংলাদেশে খেতুরিয়া গ্রামে যখন পদধূলি রেখেছেন, ওই জলের মধ্যে একটা পুষ্করী আছে, দেখবেন যদি তারা খেতুরে গিয়ে গেছেন তারা দেখে আসবেন। যখনই ওখানে 6টি ছেলে 1টি মেয়ে স্নান করছে, লোকনাথ গোস্বামীকে দেখে বলছে, আপনি কি নরোত্তমের গুরুদেব? বলছে, হ্যাঁ আমি নরোত্তমের গুরুদেব। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই 6টি ছেলে 1টি মেয়ে এসে লোকনাথ গোস্বামী বসতে দিয়ে চরণ সেবা করছে। কিছুক্ষণ পরে গুরুদেব চলে যাচ্ছে, ওর মুখ আর দর্শন করবো না। নরোত্তম ভিক্ষা করে যখন ফিরে আসছে, অনেক দূর থেকেই লক্ষ্য করে দেখেছে যে আমার গুরুদেবকে যখনই দর্শন করেছে, লোকনাথের অর্থাৎ নরোত্তমের ভিতরে আনন্দে, প্রেমানন্দে আত্মহারা হয়ে কতদিন পরে গুরুদেবের মূর্তি দর্শন করেছি। ওখান থেকে সাষ্টাঙ্গে প্রণাম দিতে দিতে যখন গুরুদেবের চরণে প্রণাম দেবে, এমন সময় গুরুদেব বলছে, বাবা দেখি ওর পরীক্ষা করে দেখি, ও 6টি ছেলে 1টি মেয়ে কি করে হলো। ওই তেঁতুল গাছের নিচে দাঁড়িয়ে ছিল, তা বলছে, শিষ্যকে বলছে, আমাকে একটা অমৃত ফল দিতে পারো? অমৃত ফল মানে বোঝেন তো, আম ফল।
তা তেঁতুল গাছে কি আম ফল দিতে পারে? নরোত্তমের এই কথা বলি, নরোত্তম ওই তেঁতুল গাছের দিকে তাকিয়ে বলছে, তে শব্দ হচ্ছে ব্রজবুলি ভাষায় বলা হয়, বলছে তুই তো সারা জীবন টক ফল প্রদান করেছিস, আজ গুরু সেবার জন্য একটি অমৃত ফল দিতে পারিস না? ভক্তের কথা মতো কি হলো জানে? ওই অর্থাৎ আপনারা যারা খেতুরে নরোত্তমের ধামে গিয়ে দেখে আসবেন, ওই তেঁতুল গাছ থেকে আমের ডাল বেরিয়ে গেল, আমের মূল হলো, গুটি হলো, আমটা বড় হয়ে গেল। নরোত্তম হাত পাতলো, নরোত্তমের হাতের উপরে বললো, গুরুদেবের চরণে সমাপন করলো। গুরুদেব বললে, তো এক চুল প্রেম ভক্তি কমে নাই, তাহলে 6টি ছেলে 1টি মেয়ে কি করে হলো? বলছে, দেখি চলো তোমার মন্দিরে যাই। মন্দিরে যাই দেখি ওই 6টি ছেলে অন্য কেউ নয়, পঞ্চতত্ত্ব আর রাধা কৃষ্ণ। ওরা বালক রূপে লোকনাথ গোস্বামীর চরণ সেবা করেছিল। লোকনাথ গোস্বামী বলছে, আমি সারা জীবনে বৃন্দাবনে থেকে ও রাধা কৃষ্ণ লোকনাথ গোস্বামী ওই নরোত্তমের আলিঙ্গন করে বলছে, আজ গুরু হইতেও শিষ্য করে। আমি সারা জীবন বৃন্দাবনে থেকে রাধা কৃষ্ণ পঞ্চতত্ত্বকে মানতে পারি নাই, রাধা কৃষ্ণ পঞ্চতত্ত্বকে দর্শন করতে পারি নাই। আর তুমি বাংলাদেশে খেতুরিয়া গ্রামে থেকে ভজন করে সেই রাধা কৃষ্ণ পঞ্চতত্ত্বকে বেঁধে রেখেছ। ওদের গাও থেকে চপ ঝপ করে ওই 6টি ছেলে 1টি মেয়ে জল পড়ছে গাও থেকে। বলছে, রাইট, সেই ছেলেগুলো সেই মেয়েগুলো। দেখেছেন, গুরু হইতেও শিষ্য তরে, শিষ্য হইতেও গুরু তরে। কার কখন কৃপা হয়ে যায়। কৃপা শব্দ হচ্ছে করে পাওয়া। আমার যেমন 100 টাকার দরকার হলে টাকা করলে টাকা এখানে দিয়ে যাবে কেউ? আপনি কাজ করেন, কর্ম করেন, দেখবেন কৃপা হবে, টাকা একজন দেবে। ভগবানের কৃপা পেতে গেলে ভগবানের কাজ করতে হবে, ভগবানের কর্ম করতে হবে। আমরা সারাদিন ভূতের বেগার খাটি। আমরা গোবিন্দ সেবার জন্য কি করি? ঠাকুরের সেবায় একটু লাগতে পারি, আবার অনেকেই লাগে, কিন্তু লাগার পরেও যে কত অপরাধ আছে সেবায়, তাকে জানেন? 64 প্রকারের সেবা অপরাধ রয়েছে, 10 প্রকারের নাম অপরাধ রয়েছে। সেবা করতে হলে যখন ভগবানের রসইবাদ করতে হয়, মুখে পট্টি লাগাতে হয়। কেন পট্টি লাগাতে হয় মুখে? যদি হাসি কাশি কোন প্রকারের ওই রান্নায় ওই ঘ্রাণে অর্ধেক ভজন হয়, এই জন্য আগে পট্টি লাগিয়ে দিয়ে তারপর রন্ধনশালায় ঢুকতে হয়। এখনকার মায়েরা অনেকেই আছে একেবারে পোশাক বজি হয়ে গেছি, আমি ভগবানের রান্না করি, নাকে কাপড় চোপড়, নাক চটিকে ব্যবহারের আর প্রয়োজন হচ্ছে না। কিন্তু ভগবত সেবা এত সহজ জিনিস নয়, ভগবত কৃপা লাভ করাও এত সহজ জিনিস নয়। যদি তাই হতো সবাই ভগবানকে লাভ করে ফেলত। তাই কি করতে হয়? এমনি ভাবে 64 প্রকারের সেবা অপরাধ রয়েছে, সেগুলো থেকে মুক্তি পেতে হবে, সেগুলো অপরাধ থেকে মুক্তর উপায় খুঁজতে হবে, সদ্গুরুর কৃপা লাভ করতে হবে, সদ্গুরুর কাছ থেকে কৃপা নিয়ে আমাদেরকে ভজন শিখতে হবে। ভজন শিখলে পারে গুরুদেবের কৃপা নিয়ে আমরা যদি সেইভাবে ভজনে অগ্রগতি হই, অবশ্যই আমার মানব জীবন সার্থকতা হবে।